সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে খুবই মজাদার ছোট মাছের চচ্চড়ি রেসিপি। সাধারণত ছোট মাছ খুবই মজাদার একটি মাছ, আর এই মাছের রয়েছে অনেক গুণাবলী। আর এই গুণ সমৃদ্ধ মাছ যদি এই প্রসেসে রান্না করা হয় তাহলে এর গুণাগুণ থাকে অটুট, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ। এই প্রসেসে যদি ছোট মাছ রান্না করা হয় তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এই মাছ রান্না করার জন্য আমি একটা প্যান নিলাম, আর প্যানে কিছু পেঁয়াজ আর রসুন আমি থেতো করে দিয়েছি। আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি 3টে ছোট ছোট আলু কুচি করে, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে সেই পরিমাণে কাঁচামরিচের পেস্ট, আর দিয়ে দিলাম রেগুলার যে তেলটা আমরা ব্যবহার করি সেই তেল। এখন সবগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে জাস্ট ম্যারিনেট করে দেবো, যাতে করে সবগুলো মশলা একসাথে ভালো করে একটার সাথে একটা মিক্স হয়ে যায়। এভাবে যদি হাত দিয়ে মেখে এই রান্নাটা করা হয় তাহলে এটার স্বাদ কিন্তু জাস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এইভাবে মশলাটাকে ভালো করে মিক্স করে রান্নাটা করার। ছোট মাছ যদি এইভাবে রান্না করা হয় তাহলে এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। তাই আমি প্রায় কিন্তু এই প্রসেসে রান্না করার চেষ্টা করি। আমি খুব ভালো করে মশলাগুলোকে আর যে উপকরণগুলো দিলাম সেগুলোকে আমি ভালো করে ম্যারিনেট নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছোট মাছ, যেগুলো কিনা আমি অনেক আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আসলে ছোট মাছ সবসময় ফ্রেশ হলে সেটার স্বাদ কিন্তু জাস্ট অনেক গুণ বৃদ্ধি পায়। আপনি যদি ছোট মাছ ফ্রোজেন করে রাখেন তাহলে সেটার কিন্তু রিয়েল স্বাদটা পাওয়া যায় না। তাই চেষ্টা করবেন ফ্রেশ মাছ রান্না করার জন্য। আমি এখানে ফ্রেশ মাছ নিয়েছি প্রায় 1/2 কেজির মতো, আর 1/2 কেজি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম যাতে করে পানি একদম ঝরে যায়। এখন সেই মাছগুলো দিয়ে যে উপকরণগুলো আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে আমার সবগুলো মশলা আর মাছ একসাথে মিক্স হয়ে যাবে। এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, একদম বেশি চাপাচাপি করবেন না, এতে করে মাছগুলো কিন্তু আবার থেতো হয়ে যাবে। খুব আলতোভাবে ভালো করে ম্যারিনেট করে নেবেন। এখন আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে জাস্ট মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 6 থেকে 7 মিনিট। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, প্লাস পানিও দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব, আর জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। আমি এই পর্যায়ে 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, তাই আমি জাস্ট হাতল ধরে নেড়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে আমি আরো মিনিট 5 রান্না করব, তাও আবার লো আছে, একদম লো আছে। কিন্তু আমি 5 মিনিটের মতো রান্না করব, খুব বেশি রান্না করব না, কারণ ছোট মাছ হতে খুব একটা বেশি সময় লাগে না। আমার মাছটা কিন্তু জাস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে জাস্ট সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার পরিমাণ এই পর্যায়ে আমি খুব কম দিয়েছি, কারণ আমি প্রথমে যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু ধনেপাতা দিয়ে ম্যারিনেট করেছিলাম। এই পর্যায়ে দিলেও পারেন বা না দিলেও পারেন, তারপর আমি সামান্য পরিমাণে দিলাম কারণ আমার ধনেপাতাটা কিন্তু খুবই ভালো লাগে। এখন আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। এখন ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। আসলে এই প্রসেসে যদি ছোট মাছ রান্না করা হয় এটা কিন্তু অনেক টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবারই মোটামুটি ভালো লেগেছে। এই প্রসেসে যদি ছোট মাছ রান্না করেন তাহলে এর গুণাগুণ থাকবে অটুট, খুবই ভালো লাগে। আমি বলবো আপনারা অবশ্যই এই প্রসেসে ছোট মাছ রান্না করার চেষ্টা করবেন।
আর খেয়ে দেখবেন, খেয়ে কেমন হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে আর সহজ লাগে তাহলে ঝটপট দেরি না করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।